মনের ঘরে আধার 12 মাস কের মাঝে পড়ছে কত মন আগুন হৃদ মাঝারে পুড়ছে কত লাশ। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুদিন ওই নেতাদের সঙ্গে ঘুরে বলছে পুলিশের গরম দিচ্ছে, বুঝলে ব্যাপারটা। বলছি চোর চোরই হয়, বুঝলে। তারা আমাকে চোর বলছে, আমাকে চোর বলছে। তুই বলেছিলিস তুই নাকি কোচবিহার টাইগার, কলকাতাতে আয় তোকে বানাচ্ছি ড্রাইভার। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্য। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন সোশ্যাল মিডিয়া খুললেই একটা গান নিয়ে 3টি ইউটিউবার খুবই কন্ট্রোভার্সি চলছে। 1 নাম্বার রয়েছে বং মিডিয়া, 2 নাম্বারে হচ্ছে মানচুদা, 3 নাম্বারে রয়েছে যে কেশব দে। একটাই গান নিয়ে বলছে এই গানটা বলছে আমার, বলছে উয়ার। তো আসলে তো গানটা কার সেই বিষয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতেই পেরে যাবে যে নিকোটিনের ধোঁয়া গানটা আসলে তো কার, বং মিডিয়ার উজ্জ্বলদার না মানচুদার না কেশবদের। এই 3জন ইউটিউবারে কিন্তু এই নিকোটিনের ধোঁয়া গানটা 3জনেই কিন্তু আপলোড করেছে। তো কার যে অরিজিনাল গানটা সেটা তোমরা জানতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আলোচনা করব। দেখো, আমরা সোশ্যাল মিডিয়ায় জেনে থাকি যে গানটা যে প্রথমে আপলোড করবে তার, ঠিক তো। তো ওই যে গানটা 3টা ইউটিউবার 3 রকমভাবে আপলোড করেছে, হুবহু গানটা কিন্তু একই নয়, তবে সুর সব কিছু একই রকম। র্যাপ সং যারা এখনো শুনোনি তারা একবার শুনো। নিকোটিনের ধোঁয়া এখন কাটে জীবন। তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোন গানের কথা বলছি। যে উজ্জ্বল ফিল্ম থেকে আপলোড হয়েছে, যেটা হচ্ছে বং মিডিয়ার, সেটা হচ্ছে সর্বনাশ। আর যেটা হচ্ছে কেশবদেরটা হচ্ছে নিকোটিনের ধোঁয়া। টাইটেলগুলো কিন্তু 3জনে 3 রকম রেখেছে, এবং যেটা মানচুদায় রেখেছে জ্বলছে আগুন। 3জনে 3 রকমভাবে রেখেছে টাইটেল, এবং গানটা কিন্তু হুবহু একই রকম, কিন্তু যে মাঝের কিছুগুলো বাদ রয়েছে। একই সুরে 3টা গান আপলোড হয়েছে। তো এই গানটা 3জনটা ইউটিউবারেই বলছে যে এই গানটা আমার, বলছে আমার। তো এই বিষয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। তো আসলে তো কার গানটা, তো এই বিষয়ে আলোচনা করব। আমরা কিভাবে বুঝবো যে গানটা অরিজিনালি কার? তো আমরা তার ভিতরে জানতে পারছি না যে গানটা কার, কিন্তু আমরা যদি উপর থেকে দেখি তাহলে আমরা আমাদের সাধারণ জ্ঞান যতটুকু আছে আমরা দেখবো যে গানটা কে প্রথম আপলোড করেছে। তো প্রথমে আপলোড করেছে কিন্তু বং মিডিয়া, মে 15 তারিখে আপলোড করেছে। তারপর আপলোড করেছে মানচুদা, সেটা হচ্ছে জুনের 9 তারিখে। তারপরে আপলোড করেছে কেশবদে জুনের 12 তারিখে। তাহলে এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে গানটা কার। এই গানটার প্রথম দিকে কিন্তু কোনো কন্ট্রোভার্সি হয়নি। এখন বিশেষ করে বেশি অসুবিধা হচ্ছে মানচুদার, কারণ দেখো আমাকে চোর বলছে, আমাকে চোর বলছে। সে বলছে যে তাকে নাকি চোর বলছে। আসলে তো উজ্জ্বল দাই কিন্তু তাকে চোর বলেনি, বা কেশব দাও কিন্তু সরাসরি তাকে চোর বলেনি। জিনিসটা হচ্ছে যে মানচুদার কমেন্টসে সবাই লিখছে যে এটা উজ্জ্বলদার কপি, এই গানটা হচ্ছে উজ্জ্বলদার কপি মারেছিস, এরকমভাবে ওকে বিভিন্ন অডিয়েন্সে কিন্তু গালাগালি দিচ্ছে। তখন সে একটা র্যাপ সং বানিয়েছে যে গান চোর, আমি কিন্তু গান বলছি চুরি করিনি, এরকমভাবে। বা উজ্জ্বলদাকেও কিন্তু অনেক কিছুই কথা শুনিয়েছে মানচুদা। কিন্তু যখন ওই মানচুদা এই ভিডিওটা ছেড়েছিল, যখন ওই গানটা, তখন কিন্তু সেখানেও বং মিডিয়া অর্থাৎ উজ্জ্বলদা কমেন্টস করেছিল যে দুনিয়া কাঁপাবো, অর্থাৎ কত সুন্দর একটা দুনিয়া কাঁপাবো এই গানটার মধ্য দিয়ে। সেখানে কিন্তু মানচুদা একটা লাভ রিয়েক্টও দিয়েছে। তখন কিন্তু মানচুদা বলেনি যে এই গানটা আমার অরিজিনাল গান, তুমি কেন বানিয়েছো বা কিছু। তো এখন মানচুদা একটা বর্তমানে গান বার করেছে, সেটা হচ্ছে যে গান চোর। সেখানে কিন্তু বং মিডিয়াকেও গালাগালি র্যাপ সঙ্গাকার কিন্তু গালাগালি দিচ্ছে যে কোচবিহারের টাইগার, এই ছুঁচো মুখো, এইসব বিভিন্ন ধরনের গালাগালি ইউজ করেছে। এবং কেশব দেখেও কিন্তু সেই আগের ঘটনাটা তুলে ধরছে, যে চেন চুরির ঘটনাটা, ওগুলো কিন্তু বিভিন্নভাবে তাকেও কিন্তু গালাগালি দিচ্ছে। আর তাছাড়া কিন্তু একটা কথা, এইসব কিচ্ছু হতো না কন্ট্রোভার্সি, যেহেতু মানচুদার ভিডিওতে তেমন একটা ভিউ আসেনি। এখানে যে এই 3জনে 3টা গান করেছে, একই সুরে 3জনে 3টা গান করেছে। তো এইখানে কিন্তু বেশি ভিউ পেয়েছে যেহেতু উজ্জ্বলদা, সেই জন্য কিন্তু বং মিডিয়ার উপর সবাই রেগে গেছে, বিশেষ করে রেগেছে কিন্তু মানচুদা। তো আমরা এরপর জানতে চলেছি যে ইয়ারা 3জনে যে একই সুরে গানটা করেছে, যে নিকোটিনের ধোঁয়া গানটা, তো কে সবচাইতে বেশি ভিউ পেয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। তো বং মিডিয়া 1 নাম্বার রয়েছে, সেই এই গানটাতে ভিউ পেয়েছে 6.5 মিলিয়ন, এবং কেশবদে পেয়েছে 8,22,000, এবং মানচুদা সেই জায়গায় পেয়েছে 4,28,000। জ্বলছে আগুন, এর টাইটেল হচ্ছে জ্বলছে আগুন।
আরেকবার শুনো তোমরা মাঞ্চুদা কি বলেছে। কে সবকিছু জানে, কে সব থেকে চামার, কে সবকিছু না বুঝে বলে গান আমার, কে সবকিছু জানে, কে সব থেকে চামার। আসলে তো কন্ট্রোভার্সিটা এইভাবেই শুরু হয়েছে যে উজ্জ্বলদার কিন্তু ওই গানটাতে প্রচুর পরিমাণে ভিউ হয়েছে এবং মাঞ্চুদার সেখানে ভিউ হয়নি, এবং উজ্জ্বলদাকে কিন্তু সবাই ভালো ভালো কমেন্টস করছে আর মাঞ্চুদাকে কমেন্টস করছে যে শুধু কপি করেছিস, তোর দ্বারা গান হবে না, এই হবে না। তো উজ্জ্বলদাকে কিন্তু সত্যি বলতে দারুণ অডিয়েন্সে কমেন্টস করেছে। তোমাদেরকে কিছুগুলো কমেন্টস শুনিয়ে দিচ্ছে, মানে শুনলেই তোমরা অবাক হয়ে যাবে যে এই গানটার প্রতি মানে দর্শকের কতটা ভালো লেগেছে গানটা। তো একজনে কমেন্টস করেছে, 10 বার শোনার পরও মন ভরেনি লাভ, কি গান বানিয়েছো মায়েরি, সুপার ডুপার হিট। সত্যি বলতে এই গানটা আমারও পার্সোনালি খুবই ভালো লেগেছে সর্বনাশ গানটাতে, সেই জন্য আমি 3-4টা অলরেডি রিলসও বানিয়ে ফেলেছি এই গানটাতে। একসময় সত্যি বলতে দারুণ লাগছিল, এখনও কিন্তু গানটা শুনি, সত্যি খুবই ভালো। আরেকজনে কমেন্টস করেছে, গানটার প্রতিটা লাইন আমার লাইফে যা হয়েছে তার সাথে সব মিলে গেল, গানটা মন ছুঁয়ে গেল। সত্যি এই যে মানে সর্বনাশ গানটা তোমরা এখনো যারা শুনোনি অবশ্যই শুনো, সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। আরেকজনে কমেন্টস করেছে, এত সুন্দর গান বলে বুঝাতে পারবো না, যাদের পছন্দ একটা করে লাইক করবে, অন্য জেনারেশনের জন্য রেখে গেলাম। তো তোমরা অন্তত কিছুটা হলেও বুঝতেই পারলে যে গানটা আসল মালিক কে, এবং আমি পার্সোনালি বলছি না যে গানটা কিন্তু বং মিডিয়ার, কিন্তু যেহেতু সে আগে আপলোড করেছে সেহেতু আমরা বলতেই পারি যে এটা বং মিডিয়ার মানে প্রথমে গিয়েছে। কিন্তু দেখো অনেক দিন পরে 12ই মে আপলোড করেছে, আর অন্যদিকে কিন্তু মাঞ্চুদা আপলোড করেছে জুনের 9 তারিখ, অনেকটাই ডিফারেন্স। তো সেই জন্য বলবো যে বং মিডিয়ারে আমার মনে হচ্ছে যে এটা বং মিডিয়ার গান। কিন্তু দেখো গানটা কিন্তু তিনজনের একই সুরে হলো, কিন্তু অনেক কিছু চেঞ্জ রয়েছে, সেহেতু এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি আমার তো মনে হচ্ছে মাঞ্চুদাই করছে। কারণ তোমরা দেখছি এই যে একটা র্যাপ সঙ্গের মধ্য দিয়ে কিন্তু এই কন্ট্রোভার্সিটা আরও বেশি পাকাচ্ছে। কিন্তু ওই যে মানে গান চোর, ওই গানটা কিন্তু আমার ভালো লাগেনি, কিন্তু আমি তো খারাপ বলতেও পারবো না, কারণ আমার যদি ভালো না লাগে কারো তো ভালো লাগতেও পারে। তো আর বিশেষ করে আরেকটা জিনিস কিন্তু আমি দেখছি যে পুরো কমেন্টস আসছে মাঞ্চুদার ওই চুলটা, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো, এই যে চুলটাকে দেখে অনেকে তাকে ছাপড়ি বলছে ছাপড়ি ইউটিউবার। দেখো আমি বলবো যে কারো কিন্তু ব্যক্তিগত ব্যাপার নিয়ে এরকম বলাটা ঠিক না, কারণ ওর হয়তো ওটা পছন্দ হয়েছে সেই জন্য সে ওরকম করেছে। কিন্তু তোমাদের যদি পছন্দ না হয় কাউকে, কিন্তু মানে বাজে মন্তব্য করাটা আমার মনে হচ্ছে না ঠিক। তোমাদের পছন্দ না হোক, কিন্তু ওর তো পছন্দ, কিন্তু ওর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কিছু বলছি না। কিন্তু ওই যে চুলটা অনেকেরই পছন্দ হচ্ছে না, সেজন্য ওকে অনেক বাজে বাজে কমেন্টস করছে। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আসলে তো গানটা কার হতে পারে। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো বাই বাই।